প্লিজ প্লিজ জয়েন আস। আপনাদের দুজনকে ছাড়া বাসর রাতের আনন্দটা কিন্তু কমপ্লিট হবে না। আপনার যদি মনে হয় যে আমি উঁচু জুতো পরে ঋষি স্যার সেজে আপনার দিদিকে খুন করার চেষ্টা করেছি, তাহলে সেটা প্রমাণ আপনি করবেনই। আর আপনি বলছেন তো যে আমি সব প্রমাণ নষ্ট করে ফেলেছি, তারপরেও যদি আপনি প্রমাণ খুঁজতে চান, আমাকে জেরা করতে চান, ইউ ভেরি ওয়েলকাম টু ডু ইট। শুধু এই সব ভেবে আজকে যে উৎসবের পরিবেশটা, এটা নষ্ট করবেন না প্লিজ। আপনার ননদের জীবনের এটা খুব আনন্দের একটা মুহূর্ত, আর এই মুহূর্তটা কিন্তু ফিরে আসবে না। তাই ওর খুশির কথা ভেবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বাসর রাতে কিন্তু আপনাকে নাচ গান হই হুল্লোড় সবটাই করতে হবে। দাদা ভাই, এটা কিন্তু আপনার কাছে আমার একটা দাবি, প্লিজ। আর অ্যাকচুয়ালি খেয়ার মনটা অলরেডি খুব খারাপ হয়ে আছে। দেখুন, যত যাই হোক না কেন, ও বৌদিমণিকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। আর বৌদিমণির সঙ্গে ঝামেলা হওয়ার জন্য আপনার সাথেও প্রবলেম হয়েছে, সেটাতে কষ্ট আরও বেড়েইছে। আর আমার নতুন বউটা এরকম কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারছি না। সো প্লিজ প্লিজ জয়েন আস। আপনাদের দুজনকে ছাড়া বাসর রাতের আনন্দটা কিন্তু কমপ্লিট হবে না, প্লিজ। আরে এই তো দাদা ভাই বৌদি এসে গেছে, এইবার বাসরটা জাস্ট জমে যাবে। আচ্ছা, আমি শুনেছি আমার বউটা নাকি খুব ভালো গান করে। আচ্ছা বেশ, তাহলে খেয়ার গান দিয়েই বাসরটা শুরু করা যাক। খেয়া একটা দুর্দান্ত গান গাইবে, আর বৌমণি, যার সঙ্গে অ্যাকচুয়ালি এখন একটু আড়ি চলছে, সে একটা নাচ করবে। বৌমণি, আপনি নাচটা কিন্তু প্লিজ করবেন, ঠিক আছে? খেয়া 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 প্লিজ, একটা জাস্ট একটা গান। আমার ভালো লাগছে না সায়ন্তন। খেয়া ওকে জোর করো না প্লিজ, কারণ ওরা এখন উজির সঙ্গে কমফোর্টেবল হতে একটু টাইম লাগবে। আমরা বরং অন্য কিছু করি। হ্যাঁ, এই তোরা চুপ করে আছিস কেন? বল কে কি করবি। বৌমণি, আমি খেয়ার হয়ে আপনাকে সরি বলছি, ঠিক আছে? আপনি তো আমাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু এই বৌদি আর ননদের মধ্যে আমি কিন্তু মিল করিয়েই ছাড়বো, এটা আমার টার্গেট। আপনারা দেখে নেবেন জাস্ট। বড্ড ওভার স্মার্ট ছেলেটা, চোখে মুখে কথা বলে। কিভাবে কদিনের মধ্যে খিয়াকে ফাঁসিয়ে নিয়ে বিয়ে করে ফেললো। না 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 না, আমি সামনে যতই উজির বিরোধিতা করি না কেন, এবার মনে হচ্ছে উজি শিওর না হয়ে এই দাবিটা করছে না। এই সায়ন্তনের ওপর তো নজর রাখতেই হবে নজর। উজি আর ঋষি কি এসেছে? ও এই তো, তুই দেখি এতক্ষণে পুলিশের বেশ ছেড়ে বাড়ির বৌমার বেশ ধরেছেন উনি। হ্যাঁ, কি সুন্দর দেখাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আমি তো কথা বলে দাদা ভাই আর বৌমণিকে নিয়ে এলাম। কয়েকটা দিন যাক, আপনি দেখবেন যে বৌমণি বুঝতে পারবে যে আমি মানুষটা খুব একটা খারাপ নই, খুব একটা হার্মফুল নই। আর তখন উনি নির্দ্বিধায় গলা জোর করে সবার সামনে বলবেন যে সায়ন্তনের মতন মানুষ হয় না। বাহ, সেটাই তো চাই, সেটাই তো হওয়া উচিত, তাই না? শোনো না, ঝগড়া বিবাদ সব ভুলে এখন আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়াই তো ভালো, কারণ খেয়ার জীবনে তো আর আসবে না ফিরে এই দিন।